হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা যেহেতু জানো যে দেবাঙ্গর মামা বাড়িতে আছে, তো আজকে হচ্ছে 17 নভেম্বর। তো দেবাঙ্গের পাপা আসছে আজকে সকালবেলা, একটা কারণের জন্য আসছে, সেটা আমি তোমাদেরকে বলবো, কিন্তু এই ভিডিওটা না আমি নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? তো আজকে হচ্ছে 17 তারিখ। সকালবেলা আমরা সকালে নাস্তা করে সকালে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি দেবাঙ্গের চুল কাটাতে। আর ফার্স্ট টাইম আর সেলুনের এক্সপিরিয়েন্স তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পুলিশ লাইন বাজার, এটাকে বউ বাজারও বলে। এখানে সব কিছু জিনিসে বেশিরভাগ বড় বাজার আমাদের যেতে হয় না, এখানেই আমরা সব কিছু পেয়ে যাই। বা আমাদের বাড়ির থেকে পুলিশ লাইন বাজার বেশিটা দূর না, 5 মিনিটে আমরা পৌঁছে যাই এই বাজারে। তো আমরা যে সেলুনে যাচ্ছিলাম সেটাও বেশি দূরে ছিল না, যেহেতু সানডে আমাদের এখানে তেজপুরে বন্ধ থাকে, তাই একটু দূরে যেতে হলো। ধরো 7 মিনিট মতন লাগলো। তো আমরা সেলুন পৌঁছে গেছি, আর প্রচণ্ড গরম ছিল। আমাদের তেজপুরে আসামে তো মনেই হচ্ছিল না যে ঠান্ডার দিন পড়বে। এত গরম। দিনের বেলা তো প্রচণ্ড গরম লাগে, কিন্তু সন্ধ্যার দিকে হালকা একটু ঠান্ডা লাগে। তো এই যে দেখো, আমরা সেলুনের বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ হচ্ছে ভিতরে লোক ভিড় ছিল। তো বলছিল 5 মিনিট মতন দাঁড়াতে। এই যে এখন সিট খালি হয়েছে, তো দেবাংকে বসিয়ে দিয়েছি। আর ওর দেখো, ফার্স্টে তো চুপচাপে বসে চুল কাটতে দিয়েছিল, কিন্তু পরে যে কী করলো, যে চিল্লা হাল্লা শুরু করলো, তারপরে আমি ভিডিও আর করতে পারিনি। কারণ হচ্ছে ওকে আমি মোবাইল ওকে ফুসলাতে লেগে গেছিলাম। ওকে কীভাবে ওকে ও যাতে চুলটা কাটতে দেয়, ওর জন্য ওর পিছনে লেগেছে, তার জন্য আর ভিডিওটা করতে পারিনি। কিন্তু আমরা যেরকম চাইছিলাম যে ওর হেয়ার কাটটা দেবো, সেরকম আমরা দিতে পারিনি। ফার্স্টের দিক তো খুব শান্তভাবে বসে এনজয় করছিল, কিন্তু যখন ওই যে তোমার কাটার মেশিনটা যখন ওই যে আওয়াজটা ওর কানে গেছে, যে তোমরা দেখতেই পাচ্ছ টেবিলের মধ্যে রাখা আছে ওই হেয়ার কাটার মেশিনটা, তো ওই আওয়াজটা ছোটোবেলাও কাটতে দিত, কিন্তু এখন যেরকম করে বড় হচ্ছে, ওর এখন হচ্ছে, এখন কাটতে দেয় না চুল। যখন এই মেশিনটা কানের সামনে আওয়াজ হয়, ও ভয় পেয়ে যায়। তাই আগের ভিডিওটুকু আমি করেছি, যতটুকু শান্তভাবে বসে কাটতে দিয়েছিল ততটুকু আমি সুন্দরভাবে করতে পেরেছি। এই যে দেখতে থাকো, ও যখন চুপচাপ ওর পাপা ওকে ধরে রেখেছে, সুন্দরভাবে একদম লক্ষ্মী সোনার মতন বসে চুল কাটতে দিয়েছিল। দেখো, দেখি কেমন হয়েছে, দেখি তো। তুমি হিরো না নাকি? কি লাগবে বল? বেলুন লাগবে? হ্যাঁ হ্যাঁ। তারপর আমরা বাড়ি ফিরছি। এখানে দেবাঙ্গের হেয়ার কাটও হয়ে গেছে, কিন্তু আমরা যেরকম চেয়েছিলাম সেরকম তো হয়নি। এদিকে ওর পাপারও দাড়ি আর চুল কাট করা হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরছি। তো যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আমাদের এখানে যে মেন্টাল হসপিটাল, সেটার গেটটা রাস্তা থেকেই দেখা যায়, সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওতে দেখতে থাকো। এটা তো তোমাদেরকে বলেছি, এটা হচ্ছে বউবাজার ক্রস করলে একটু এগিয়ে গেলে মেন্টাল হসপিটাল, যেটা তেজপুরে মেন্টাল হসপিটাল, তোমরা সবাই জানোই, শুনেছি ওই নাম। সেইটা তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো তোমরা এই গেটটা দেখতে পাচ্ছ, বড় বিশাল গেটটা, এই গেটটাই হচ্ছে মেন্টাল হসপিটালের মেন গেট। এটা নতুন করে বানিয়েছে, আগে গেটটা অন্যদিকে ছিল, এখন এই সাইডে করেছে। গেটটা নতুন করে বানিয়েছে, বড় বিশাল করে। ভিতরটাও অনেক সুন্দর, আর কোয়ার্টারও আছে অনেক জায়গা নিয়ে, পুরাটা খুবই সুন্দর দেখতে। সো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।